আসসালামু আলাইকুম। স্বপ্ননীর কুকিং বিডির আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি তুলার মতো নরম তুলতুলে জাপানিজ সুফলে প্যানকেকের রেসিপি। আর এই প্যানকেকটা আপনারা মাত্র একটি ডিম দিয়ে তৈরি করতে পারবেন। আর এটা অল্প উপকরণে তৈরি করা হলেও সবাই খেয়ে বাহবা বলতে বাধ্য হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যদি এরকম রেসিপি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্যানকেকটা তৈরি করার জন্য ডিমের টেম্পারেচারটা সঠিক থাকতে হবে, না হয় কিন্তু প্যানকেকটা ভালো হবে না। যদি ডিমটা ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে ডিমটা বের করে রুম টেম্পারেচারে এনে তারপরেই প্যানকেকটা তৈরি করা শুরু করতে হবে। আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি। এবার ডিমের কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। এবার এই কুসুমটার সাথে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা, 1 টেবিল চামচের মতো নিচ্ছি লিকুইড দুধ, 2 ফোঁটার মতো নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটাকে আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে মেরাং তৈরি করে নিব। এ কারণেই শুরুতে বলেছিলাম ডিমটা যদি ফ্রিজে থাকে নর্মাল করে ব্যবহার করতে, কারণ ডিমটা যদি ঠান্ডা থাকে তাহলে কখনোই এই মেরাংটা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি প্রায় 1.5 টেবিল চামচ। এবার চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের মেরাংটা তৈরি করা হয়ে গেছে, অনেকটা ফোমের মতো তৈরি হয়েছে। এখন এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে আমি যে কুসুমের মিশ্রণটা তৈরি করে রেখেছি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়া করে মিশিয়ে নিতে যাবেন না, তাহলে যে ডিমের ফোমটা তৈরি হয়েছে সেই ফোমটা নেতিয়ে যাবে। সবটুকু মেশানো হয়ে গেছে। এবার প্যানকেক তৈরি করতে চলে এসেছি। আমি এখানে আধা চা চামচ বাটার গলিয়ে নিচ্ছি। আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। এখন প্যানকেকের মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি প্যানে। আমি এখানে বড় সাইজের 2টি প্যানকেক তৈরি করতে পেরেছি। যতটুকু মিশ্রণ আমি তৈরি করেছিলাম 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর আলতো হাতে প্যানকেকটা উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এই প্যানকেকটা আমরা যে অন্য প্যানকেক তৈরি করি সেটার মতো না, এতে ময়দার পরিমাণ খুবই কম থাকে। আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি। অপর সাইডটাও হয়ে গেছে। এই প্যানকেকগুলো কিন্তু খুবই মজার হয়, একদম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়, অনেকটা সেই রকম। আশা করছি এই একটা ডিমের জাপানি সুফলে প্যানকেক রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে ট্রাই করবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন।